তাহলে দেখো প্লাটিহেল মিন্থিসের সকল বৈশিষ্ট্য নামের মধ্যে দিয়ে পড়ে ফেললাম। এখন আমরা পড়বো কোনটা? 4 নাম্বারটা, নেমাটোডা। তাহলে এখন আমরা কি পড়বো বাবারা? নেমাটোডা। নেমাটোডা ক্লিন অলি দিয়ে দিই। আমরা এখন পড়বো নেমাটোডা। তোমরা সবাই মনে রাখবা এই নেমাটোডাও কিন্তু কৃমির বংশ। আমি অলওয়েজ বলি 3 নাম্বার পর্ব এবং 4 নাম্বার পর্ব এরা হচ্ছে কৃমির বংশ। তার মানে কি এখানে কৃমি রয়েছে। হ্যাঁ, সো আগেরটা 3-এর থেকে 4 একটু বড়, সো যত উপরের দিকে যাবে উন্নত হবে। তো 3 নাম্বারের থেকে 4 নাম্বারটা একটু বেশি উন্নত, ঠিক আছে? মানে কাইন্ড অফ দুইজনই সোর, 4 নাম্বারটা একটু উন্নত সোর। সো কৃমির মধ্যে কোনটা উন্নত? 4 নাম্বারটা। বাট কৃমির যে বৈশিষ্ট্য, ওরা পরজীবী হবে, পেটের মধ্যে থাকবে, নিষেক অভ্যন্তরীণ হবে, নরম হবে, এসব কথাবার্তা কিন্তু কমন। সো নেমাটোডা আমরা মনে রাখবো কেমনে? দেখো নাম দিয়েই মনে রাখবো, খেয়াল করো। নতে নেমাটোডা, সো নতে দেখো নরম, নতে দেখো নলাকার, নতে দেখো নলের ভিতর নল। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে নলের ভিতর নল গঠন দেখা যায় কাদের? নেমাটোডা। সব ন দিয়ে, নতে নরম, নতে নলাকার, নতে নলের ভিতর নল। নতে বলতো এরা কি শক্ত নাকি নমনীয়? নমনীয়। আর যারা নমনীয় হয় তারা নমনীয়তা বা ইলাস্টিসিটি প্রদর্শন করে। আর নমনীয়তা বা ইলাস্টিসিটিতে কোন প্রোটিন দিয়ে আমরা মনে রাখবো? দেখো প্রোটিন লাস্টে ইন, তাহলে ইলাস্টিসিটি থেকে আমরা মনে রাখবো ইলাস্টিন। তাহলে কোন প্রোটিন দ্বারা নমনীয় হয় বা কোন প্রোটিনের কারণে নমনীয় হয় মনে রাখার টেকনিক ইলাস্টিসিটি থেকে ইলাস্টিন। ক্লিয়ার? তাহলে খেয়াল করে দেখো আমরা এখন কোন তত্ত্ব পড়তেছি? ন তত্ত্ব। ন তত্ত্ব মানে কি? সব বৈশিষ্ট্য ন দিয়ে। নতে নেমাটোডা, নতে নরম, নতে নলাকার, নতে নলের ভিতর নল, নতে নমনীয়। আর নমনীয়তা দেখা যায় কোনটার কারণে? ইলাস্টিন। তাহলে কাদের ইলাস্টিন নামক তন্তু থাকে? নেমাটোডা। আর এই নলের ভিতর নল এর ইংরেজিটা সবাই একটু মনে রাখবা, টিউব উইথ ইন আ টিউব। হ্যাঁ, টিউব উইথ ইন আ টিউব। টিউব উইথ ইন আ টিউব গঠন দেখা যায় কাদের? নেমাটোডা। এই বাদে কিছু বৈশিষ্ট্য কমন, এদেরও সংবহনতন্ত্র নাই, এরাও নিষেক অভ্যন্তরীণ, যেহেতু এরা কৃমি আগেরটার মতোই হবে, সংবহনতন্ত্র নাই, নিষেক অভ্যন্তরীণ। এই বাদে তোমরা 2টা বৈশিষ্ট্য মনে রাখবা, এদের আল্লাহ তাআলা বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ দিয়েছেন। বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ বা ঠোঁট দিয়েছেন। কেন? এদের কি হুক বা চোষক আছে? নাই। তাহলে ওরা কি প্রাকৃতিক দুর্যোগে টিকে থাকার জন্য ওরা হুক বা চোষক দিয়ে তো ধরে রাখতে পারতেছে না। ওরা কি করবে? ওদের যে ঠোঁট, এই ঠোঁট দিয়ে কিন্তু ও আমাদের অন্ত্রের প্রাচীরে চুম্বন দিবে, চুম্বন দিয়ে ধরে রাখার চেষ্টা করবে। তখন কিন্তু কুটুস কুটুস লাগবে। তাহলে বলো তো, তুমি তোমার ঠোঁট দিয়ে, আমি আমার ঠোঁট দিয়ে কি দেয়ালে ঝুলে থাকতে পারবো? পারবো না। তাহলে আমাদের ওষ্ঠ সাধারণ ওষ্ঠ, ওদের ওষ্ঠ বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ। ক্লিয়ার? মনে রাখবো আমরা এদের বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ দেখা যায়। 2 নাম্বার কথা হচ্ছে এদের যৌন দ্বিরূপতা দেখা যায়। এই যৌন কথা বললেই দেখি সব মানুষের হালকা একটু সুরসুরি লাগে। আরে বাবা, যৌন কথাটা খারাপই না। যৌন দ্বিরূপতা মানে কি খেয়াল কর। এই যৌন ইংরেজি এবার যদি আমি লিখি সেক্স, তাহলে ভাবি ওরে বাবা নাউজুবিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে বাবা, সেক্স, তোরও সার্টিফিকেটে সেক্স লেখা আছে, সেক্স মেল, সেক্স ফিমেল। সেক্স মানে কি? এক্স্যাক্টলি সেক্স মানে হচ্ছে, এটা হালকা করে মুছে দিই, সেক্স মানে হচ্ছে, সেক্সটাই মিশে গেল, জীবনে সেক্সই মানে থাকলো না। সেক্স দেখো, খেয়াল করো, এই সেক্স মানে হচ্ছে তুমি কি স্ত্রী নাকি তুমি পুরুষ? তুমি কি স্ত্রী নাকি তুমি পুরুষ? মানে তোমার লিঙ্গটা আসলে কি, তোমার জেন্ডারটা কি? এখন খেয়াল করে দেখো, দ্বিরূপতা মানে কি? তার কয়টা রূপ? 2টা রূপ। 2টা রূপ। এখন চিন্তা করে দেখো তো, একই প্রজাতির পুরুষ এবং স্ত্রী, এদের আকার আকৃতি গঠনে ভিন্নতা দেখা যায় না? অবশ্যই যায়। আমরা মানুষের কথাই চিন্তা করো, মানুষের ক্ষেত্রে আমরা পুরুষ এবং স্ত্রীরা আমরা একই প্রজাতির মানুষ, কিন্তু আমাদের কি আকার আকৃতি গঠনে ভিন্নতা আছে না? মেয়েরা একটু ছোট করে কিউট হয় না? ছেলেরা একটু কি কেমন কেমন হয় না? তো এই যে জিনিসটা খেয়াল করো, যে পুরুষ আর স্ত্রী যে প্রজাতি, এর মধ্যে আকার আকৃতি গঠনে যে ভিন্নতা, এই ভিন্নতাকে বলতেছে যৌন দ্বিরূপতা। তাই নতে নেমাটোডা নরম, নলাকার, নলের ভিতর নল, নমনীয়। নমনীয় মানে কি? ইলাস্টিন। আর বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ থাকে, যৌন দ্বিরূপতা দেখা যায়।